হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই অক্টোবর মাসে আমার ছাদ বাগানটি আলো করে রাখার একটি অন্যতম গাছটার নাম হলো ফরমুসা। বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছের মধ্যে এটি একটি অন্যতম হেভি ব্লুমার ভ্যারাইটি। তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো গাছটা কতটা ফুলের ব্লুমার। ফুলের কালারটা তো কোনো কথাই নেই এবং দেখতে অপূর্বজনক। বন্ধুরা, ফুলের কালারটা তোমাদের কার কার পছন্দ এবং এই ফরমুসা গাছটি তোমাদের কার কার কাছে আছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যারা নতুন ছাদ বাগানি বোগেনভিলিয়া গাছ লাগাতে চাইছো কিন্তু বুঝে উঠতে পারছো না কোন ভ্যারাইটি লাগালে তোমার ছাদ বাগানটি ফুলে আলো হয়ে থাকবে, তো আমি তাদেরকে বলবো তোমরা এই ফরমুসা গাছটি কালেক্ট করো এবং তোমাদের ছাদ বাগানে গাছটিকে বসাও। গাছটাকে তোমরা খুব অল্প যত্নে গাছ ভরে আমার মতন ফুল পাবে। বন্ধুরা, আজকে আমি আমার এই ফরমুসা গাছটার সব ফুল কেটে ফেলবো। তোমরা হয়তো অনেকে মনে মনে ভাবছো যে গাছ ভরে এত সুন্দর ফুল এসছে, ফুলটাকে কেন কাটবো। দেখো, এখন যেহেতু শীতের প্রথমেই গাছটা এত পরিমাণে ফুল দিয়েছে, তো এখন যদি আমি ফুলটাকে যদি গাছে রেখে দিই তো যখন ভারী শীত পড়বে, ভারীর থেকেও অতি ভারী শীত পড়বে, তখন কিন্তু আমি গাছটার থেকে এখন যেই পরিমাণে ফুল পেয়েছি সেই পরিমাণে ফুল পাবো না। সেই কারণে গাছে আর বেশি দেরি না করে সব ফুল কেটে ফেলবো। এখন যেহেতু অক্টোবর মাস শেষের মুখে না বললেই চলে, আর 2 থেকে 3 দিন রয়েছে মাস শেষ হতে। সামনেই নভেম্বর মাস, তো সেই নভেম্বর মাসটা পুরোই গাছটাকে আমি পরিচর্যা করব এবং গাছটাকে সময় মতন খাবার দেব এবং গাছটাকে খাবার দিয়ে গাছটাকে আরও বুশি করে তুলব। তো ছোট ছোট যদি ফুলের কড়িও আসে তো সেই ফুলগুলোকে আমি কেটে দেবো, কারণ এখন যদি একটা দুটো ফুল নিই তো গাছের শক্তিটা ডালপালায় না দিয়ে সেই ফুলটি ফোটানোতে শক্তিটা ব্যবহার করবে, তো সেটা আমি একদমই হতে দেব না। দেখো, গাছটা ফুলে শক্তি দিতে দিতে গাছের ডালপালায় পাতাও বেশি পরিমাণে নেই, পাতা সব ঝরিয়ে ফেলেছে। গাছ ভর্তি এত সুন্দর ফুল কার না কাটতে মন চায়, কিন্তু কি আর করবো, গাছটাকে তো আমার বুশি করে তুলতে হবে। তাই ফুলের মায়া না করে ফুলগুলোকে আমি এখন সব কেটে ফেলবো। গাছকে যেহেতু আমি দোতলা শেপ দিয়েছি, উপরের তলার ফুলগুলো সব কাটার পরে গাছটাকে কেমন ন্যাড়া লাগছে এবং কেমন একটা আলাদা রকমের লাগছে, যেন গাছটা শুকিয়ে আছে, অনেকদিন ধরে জল দিইনি এরকম কিছু লাগছে। অনেকটা কঙ্কালের মতনও লাগছে, কঙ্কালের হাড়ের মতন ডালগুলোকে শুধু দেখা যাচ্ছে, পাতা তো নেই বললেই চলে। তো কোনো ব্যাপার না, গাছটাকে আমি আবার আগের মতন করে তুলবো এবং বুশিও করে তুলবো। এবং এখন আমি নিচের ফুলগুলোকেও কেটে ফেলবো। ভেবেছিলাম উপরেরগুলো কাটবো, নিচেরগুলো রেখে দেবো, কিন্তু না, একটা ফুলও রাখা চলবে না, নিচেরগুলোকে এখন আমি পরপরভাবে কেটে ফেলছি। ফরমুসা গাছটার সব ফুল কটা কেটে আমি একটি বালতিতে জড়ো করে রেখেছি। দেখো কতটা পরিমাণে ফুল হয়েছে এবং ফুলের পাশাপাশি কিছু ছোট ছোট ডাল যেগুলো বেরিয়েছিল আরও ফুল দেওয়ার জন্য, তো সেগুলোকেও আমি কেটে ফেলেছি। ফুলগুলো কেটে মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করব বলো, কাটতে তো আমাকে হবেই। আজকে না হোক 2-3 দিন পর, সেই তো আমাকে কাটতে হবেই। বন্ধুরা, তোমরাও যদি আমার মতন ভারী থেকে অতি ভারী শীতে তোমরা যদি যা ফুল তোমাদের গাছে এসছে তার থেকে যদি দ্বিগুণ নিতে চাও, তাহলে তোমরা এক্ষুনি সময় নষ্ট না করে তোমরা তোমাদের গাছের ফুলগুলো কেটে ফেলো এবং তোমরা যদি চাও ফুলটি রাখবে তাহলে রাখতে পারো, তোমাদের মন মতো এবং তোমাদের ইচ্ছা। বন্ধুরা, এইবার দেখো গাছটার সব ফুল কেটে দেওয়ার পরে গাছটাকে ঠিক এরকম লাগছে। গাছটা প্রথম অবস্থায় তোমরা একরকম দেখেছো এবং এখন লাস্টে ফুলটি কাটার পরে তোমরা আরেক রকম দেখছো। বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।